যদি কোনো ব্যক্তি জান্নাতের সিটটা কনফার্ম করতে চায়, জাহান্নামের সিটটা যদি ক্যান্সেল করতে চায়, আর জান্নাতের সিটটা যদি কনফার্ম করতে চায়, তাহলে কাজ বেশি নয়, মাত্র তিনটা। কয়টা কাজ? তিনটা মাত্র কাজ। আল্লাহর হাবিব বলেন তিনটা কাজ। মান আকালা তাইয়িবান ওয়া আমিলা সালিহাতিন ওয়া আমিনান নাস ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। তিনটা কাজ। মান আকালা তাইয়িবান, যে হালাল খাবে, ওয়া আমিলা ফি সুন্নাতিন, সুন্নাত অনুযায়ী জীবন যাপন করবে। আরেকটা কাজ, ওয়া আমিনান নাস বাওয়াইকাহু, মানুষজন, প্রতিবেশী, এলাকার লোকজন বা দুনিয়ার সব লোকজন, দুনিয়ার মানুষ তার অনিষ্ট থেকে বাঁচবে। এই তিনটা কাজ যদি কেউ করে, আল্লাহর হাবিব বলেন তার জান্নাতের সিটটা কনফার্ম হবে, আর জাহান্নামের সিটটা কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। নামাজের কথা বলা হয় নাই, রোজার কথাও বলি নাই, হজের কথাও বলি নাই। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো ফরজ বিধান, করতেই হবে। কিন্তু যত বড়ই নামাজি হয় না কেন, যত বড় আবেদ হয় না কেন, যত বড়ই রোজাদার হয় না কেন, বছরে প্রত্যেক বছর হজ করি না কেন, যত বড় বড় ইবাদতই করি না কেন, একটা ইবাদতও আল্লাহর কাছে পৌঁছবে না যদি হালাল খাবার পেটের ভিতরে না থাকে। কি না থাকে? হালাল খাবার যদি পেটের ভিতরে না থাকে, একটা ইবাদতও আল্লাহর কাছে পৌঁছবে না, প্রথম আসমান পর্যন্তও যাবে না। কারণ আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ পবিত্র, যেমন তিনি পবিত্র ছাড়া কোনো জিনিসকে গ্রহণ করেন না। আল্লাহ যেমন পবিত্র, তিনি পবিত্র জিনিস চান, পবিত্র ছাড়া কোনো জিনিস তিনি গ্রহণ করতে রাজি না। এজন্য আমাদের ইবাদতগুলো যদি অপবিত্র দিয়ে মিশ্রিত থাকে, আমাদের দেহের ভিতরে যদি অপবিত্র জিনিস থাকে, হারাম জিনিস থাকে, ওই হারাম জিনিস থাকা অবস্থায় যত ইবাদত করি না কেন, যত নামাজ পড়ি না কেন, যত রোজা রাখি না কেন, একটাও আল্লাহর কাছে পৌঁছবে না। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, মান সাল্লা ফি সাওবিন বিআশরাতি দারাহিমা ফিহা দিরহামুন হারাম লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, কোন ব্যক্তি যদি বাজার থেকে একটা জামা ক্রয় করে, যে জামার দাম উদাহরণস্বরূপ আনুমানিক 10 টাকা মনে করুন, কেউ 10 টাকা দিয়ে 10 দিরহাম দিয়ে একটা জামা ক্রয় করেছে, কিন্তু ওই 10 দিরহামের মধ্যে 10 টাকার মধ্যে 9 টাকায় হালাল ছিল, শুধুমাত্র 1 টাকা হারাম ছিল। কি ছিল? 1টি টাকা মাত্র হারাম ছিল, 9 টাকায় হালাল ছিল। আল্লাহর হাবিব বলেন, যদি ওই কিনা কাপড় দিয়ে, ওই 10 টাকা দিয়ে কিনা কাপড় দিয়ে পরিধান করে যদি সে নামাজে দাঁড়ায়, তাহলে আল্লাহর হাবিব বলেন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি। যতক্ষণ ওই কাপড়, ওই 1 টাকা হারাম মিশ্রিত কাপড় যতক্ষণ পর্যন্ত তার শরীরে পরিধেয় থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার নামাজ কবুল করবেন না। হাজারো রাকাত নামাজও যদি পড়ে, নামাজ পড়তে পড়তে যদি কপালে দাগও লাগায় দেয়, আল্লাহ তার নামাজ কবুল করবেন না, যতক্ষণ পর্যন্ত তার শরীরে ওই 1টি টাকা মিশ্রিত, হারাম মিশ্রিত কাপড় তার শরীরে পরিধেয় থাকবে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত কনফার্ম করতে গেলে সর্বপ্রথম কি লাগবে? হালাল খাবার লাগবে। মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি হালাল খাবার গ্রহণ করবে, পেটে ঢুকাবে, হালাল যদি না হয় একটা ইবাদত আল্লাহর কাছে পৌঁছবে না। এরপরে কোন বান্দা, কোন বনি আদম যখন ইবাদতে মগ্ন হয়,
মনে করুন সে নামাজে দাঁড়ালো, কোনো ভালো কাজ করলো, রোজা রাখলো, কিংবা হজ করলো, কোনো মানুষের উপকার করলো, কোনো ভালো কাজ কোনো বনি আদম যখন করে, তখন ইবলিসের সাঙ্গপাঙ্গ আছে না? ইবলিস তার সাঙ্গপাঙ্গদেরকে বলে, তাকে একটু ছেড়ে দাও, দেখো ও যে ভালো কাজে দাঁড়িয়েছে, নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছে, একটু চেয়ে দেখো তার উপার্জন এটা কি হালাল নাকি হারাম, একটু চেয়ে দেখো। আল্লাহর হাবিব সুন্দর করে বলেন, ইন্নাল আবদাল মুমিনা, ইন্নাল আবদা ইদা তানাসসাকা, যখন কোনো বান্দা নামাজে দাঁড়ায় যায় বা কোনো ভালো কাজ করার জন্য সামনে পা বাড়ায়, ক্বালা ইবলিসু লি আসহাবিহি, ইবলিস তখন তার সাঙ্গপাঙ্গদেরকে বলে যে উনজুরু মাজা ইয়াকুলু, আরে দেখো দেখো তার আমলনামায় একটু দেখো, তার উপার্জনটা একটু দেখো, সে কি খায়, হালাল খায় নাকি হারাম খায়। উনজুরু উনজুরু মাজা ইয়াকুলু, সে কি খায় একটু চেয়ে দেখো। ফাইন কানা ইয়াকুলুল হারাম, যদি সে হারাম খেয়ে অভ্যস্ত হয়, যদি সে হারাম ভক্ষণ করে অভ্যস্ত হয়, তো ইবলিস বলে তার সাঙ্গপাঙ্গদেরকে বলে দাউহু, তাকে ছেড়ে দাও, যত মন চায় ইবাদত করুক, যত মন চায় নামাজ পড়ুক, যত মন চায় রোজা রাখুক, রোজা রাখুক, কপালটা কালো বানাই ফেলুক, লাভ হবে না। কি হবে না? লাভ হবে না। দাউহু, তাকে ছেড়ে দাও, নামাজ পড়তে দাও। ইবলিস বলে তাকে নামাজ পড়তে দাও, রোজা রাখতে দাও, হজ করতে দাও, কাম হবে না। কি হবে না? কাম হবে না। কারণ তার পেটের ভিতরে কি আছে? হারাম খাবার আছে, হারাম আছে। ফাইন্না ইবাদাতাহু, কারণ তার ইবাদত গুলো মা আকলিল হারাম লা তুগনি আনহু শাইআ, ওই হারাম মিশ্রিত খাবার পেটের ভিতরে থাকার কারণে তার একটা ইবাদত আল্লাহ পর্যন্ত কি হবে না, পৌঁছবে না। হারাম এমন একটা জিনিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহত, যদি কোনো দেহ, যদি কোনো গোশত, যদি কোনো মাংস হারাম দিয়ে গঠিত হয়, ওই হারাম দিয়ে গঠিত গোশত, ওই হারাম দিয়ে গঠিত শরীর, এটা জান্নাতে জীবনেও যাবে না, কোনোদিনও যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহত। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম শর্ত দিয়েছেন, জান্নাত কনফার্ম করতে গেলে সর্বপ্রথম যে শর্ত, সেটি হচ্ছে মান আকালা তাইয়িবান, হালাল খাবার খেতে হবে। হারামের দিকে কেন দৌড়াবো? আল্লাহ যতটুকু আমার নসিবে রেখেছে বাস অতটুকুই পাবো, এর বেশি তো পাবো না। আল্লাহ যতটুকু আমার নসিবে রেখেছে বাস অতটুকুই পাবো। হ্যাঁ, শুধুমাত্র আমার কর্মপন্থা ভিন্ন হইতে পারে। যদি আমার কর্মপন্থা হালাল পন্থায় হয়, তো আমার তকদিরে যা লেখা ছিল ওটা হালাল পন্থায় আসবে। আর যদি আমার কর্মপন্থাটা হারাম হয়, তো আমার তকদিরে হারাম যে রিজিকটা আসবে, যেটা বরাদ্দ ছিল, ওটা হারাম পন্থায় আসবে, তকদিরের বাহিরে একটুও পাবো না। তাহলে কেন হারামের পিছনে দৌড়াবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হযরত ওমর বলেন যে আমি আমার প্যারা হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি। তিনি বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ, রে বনি আদম, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ, যদি তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো, হাক্ক তাওয়াক্কুলিহি, তাওয়াক্কুল করার মতো যদি করো, যেভাবে আল্লাহর উপর ভরসা করা যায় ওইভাবে যদি তোমরা আল্লাহর উপর ভরসা করে চলো, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, তাহলে আল্লাহ পাখিদেরকে যেমন রিজিক দেয় তোমাদেরকেও ঠিক তেমন ঘরে বসে রিজিক দিবে। সুবহানাল্লাহ। কেন হারামের পিছনে দৌড়াবো? যদি আল্লাহর উপর তাওয়াক্কুলটা আমাদের ঠিক মতো থাকে, তো আল্লাহর হাবিব বলেন যে পাখিদেরকে আল্লাহ যেমন খাবার দেয়, যেভাবে দেয়,
তোমাদেরকেও সেভাবেই খাবার দেবে। কিভাবে পাখিদের খাবার দেয় আল্লাহর হাবিব বলেন, তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। সুবহানাল্লাহ। তাগদু খিমাসান, পাখিরা বাসা থেকে সকালবেলা যখন বের হয়, ভরা পেটে বের হয় নাকি খালি পেটে বের হয়? খালি পেটে বের হয়। বের হয় আবার ফিরে আসে কি খালি পেটে নাকি ভরা পেটে? ভরা পেটে ফিরে আসে। কোথা থেকে খেয়ে আসলো? তার কি ব্যবসা বাণিজ্য আছে? মিল ফ্যাক্টরি আছে? কিচ্ছু নাই। কোথা থেকে এগুলো পেল? সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হয়েছে, তার হাতে কিচ্ছু নাই, কোথায় পাবে সেই চিন্তাও নাই। আল্লাহর উপর ভরসা করে বের হয়েছে, আল্লাহ তাকে পেট ভরে বাসায় ফিরাই দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হারামের পেছনে দৌড়ায় না। আল্লাহ তোমার নসিবে যা রেখেছেন তাই তুমি পাবে, এর বেশি একটাও তুমি পাবে না। যদি আল্লাহর উপর ভরসা করে সামনে পথ বাড়াও তো খালি পেটে বের হবে, আল্লাহ তোমার থলি ভরায় ঘরে ফিরে দিবে। সুবহানাল্লাহ। একবার হযরতে মূসা আলাইহিস সালাম একটা পথ ধরে, পাহাড়ি একটা পথ ধরে তিনি কোথাও যাচ্ছিলেন। তো প্রতিমধ্যে বিশাল একটা পাথর তার চোখের সামনে ভেসে উঠল। ওই পাথরের ভিতর থেকে একটা আওয়াজ আসছে। পাথরের ভিতর থেকে আওয়াজ আসে। পাথরের ভিতর থেকে কে যেন আওয়াজ দেয়, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। সুবহানাল্লাহ। পাথরের ভিতর থেকে আওয়াজ আসছে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। তিনি থমড়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, রে মূসা, দাঁড়া আছো কেন? তোমার হাতে যে লাঠি আছে, লাঠিটা দিয়ে একটু পাথরে আঘাত করো। হযরতে মূসা কালিমুল্লাহ, আল্লাহর জলিল কদর পয়গম্বর, লাঠি দিয়ে একটু আঘাত করলেন পাথরের উপরে। পাথরটা সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গেল। ওই পাথরের ভিতর থেকে আরো একটা তার চেয়ে ছোট আকারের আরেকটা পাথর বের হলো, কিন্তু আওয়াজ কমে নাই, আওয়াজ বরাবরের মতো জারি আছে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। সুবহানাল্লাহ। আওয়াজ জারি আছে। হযরতে মূসা কালিমুল্লাহ লাঠি দিয়ে আবার ওই পাথরের উপর, দ্বিতীয় পাথরের উপর আবার আলতো আঘাত করলেন। সঙ্গে সঙ্গে পাথরটা, দ্বিতীয় পাথরটাও দ্বিখণ্ডিত হয়ে গেল। দ্বিতীয় পাথর দ্বিখণ্ডিত হওয়ার পরে দেখলেন তার ভিতরে তার চেয়ে আরেকটা ছোট পাথর। এখনো আওয়াজ বাকি আছে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। আওয়াজ বাকি আছে। হযরতে মূসা আলাইহিস সালাম আবার ওই তৃতীয় পাথরের উপরে একটু আঘাত করলেন। সঙ্গে সঙ্গে ৩ নম্বর পাথরটাও দ্বিখণ্ডিত হয়ে গেল। আর তৎক্ষণাৎ তার চোখের সামনে একটা আশ্চর্য ঘটনা ধরা পড়লো। দেখতে পেলেন জীবিত একটা পোকা পাথরের ভিতরে আছে। সুবহানাল্লাহ। এই গহীন এলাকা, পাহাড়ি এলাকার ভিতরে একটা বিশাল পাথর, 2টা পাথর নয় 3টা পাথরের ভিতরে একটা জীবিত পোকা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই পোকার সামনে কি যেন সরিষার দানার মতো কি যেন খাবার দেওয়া আছে। ওই খাবারগুলো ওই পোকা খাচ্ছে, আর ওই পোকা তার মুখ দিয়ে উচ্চারণ করছে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। অর্থ, সুবহানা মান ইয়ারানি, মহাপবিত্র ওই মহান সত্তা, তার পবিত্রতা বর্ণনা করছি। মান ইয়ারানি, যে মহান রব আমাকে দেখে,
আমি যে এইরকম গহীন একটা এলাকায় আছি, নির্জন এলাকায় আমি বসবাস করি, 3 পরল পাথরের ভিতরে যে আমি বসবাস করি, আমি জীবন যাপন করি, ওই আল্লাহ এখানেও আমাকে দেখেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই পোকাটি আবার বলে ওয়াসমাউল কালামি, আমার রব শুধু আমাকে দেখে, শুধু তাই নয়, আমার কথাগুলো শুনে। আরশের উপর থেকে ওই আল্লাহ আমার কথাগুলো এই পাথরের ভিতর থেকে শুনে। ওয়ায়ারিফুনি, আমি কোথায় বাস করি, আমি কোথায় থাকি, কি আমার পরিচয়, ওই আল্লাহ সেটাও জানে। ওয়াজকুরুনি, তিনি আমাকে বলেন না, ওই আল্লাহ আমি খেয়ে আছি নাকি না খেয়ে আছি এটার স্মরণ রাখেন, এটার খোঁজ খবর নেন। ওয়ালা ইয়ানসানি, আমাকে বিন্দু মাত্র কোনো সময় ভোলেন না। সুবহানাল্লাহ। আল্লাহ যদি রিজিক দেয় ওই পোকার মতোই রিজিক দেবে। হারামের পিছনে কেন দৌড়াতে হবে? কত মানুষ সুদের পিছনে দৌড়ায়, ঘুষের পিছনে দৌড়ায়, বড় বড় চাকরি পেয়েছে, পদ পেয়েছে, চেয়ার পেয়েছে, সরকারি চাকরি পেয়েছে, রিজিকের দরজা খুলে গেছে হালাল পন্থায়, কিন্তু ওই হালাল চেয়ারটাকে সে হারামে বেছে নিয়েছে, হারামে পরিণত করেছে। অফিসে যখন অসহায় দরিদ্র মানুষগুলো যখন ফাইল নিয়ে যায়, যে সেখানে একটা সিগনেচার লাগবে, একটা সাইন লাগবে, কি ফাইলটা আটকায় রাখে না? ফাইল আটকায় রাখে কিনা? বলে কি লাগবে, এই যে এটা লাগবে, এটা ছাড়া ফাইল ওখান থেকে নড়বে না। কেমন যেন ফাইলেরও একটা পা আছে, ওরা বুঝাতে চায়। হযরতে আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই, চেনেননি সবাই? বাংলাদেশের অন্যতম একজন শিল্পী ছিলেন, একজন বিদ্রোহী একজন মানুষ ছিলেন। উনি একটা সঙ্গীত তার জীবদ্দশায় গেয়ে গেছেন। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক না? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালাই তারা নির্যাতন, ঠিক না? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালাই তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, সবাই বলি ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এরকম শিক্ষিত কিছু দরবেশ আছে না, বড় বড় চেয়ার নিয়ে আছে, ভাব ধরে মনে হয়েছে কত বড় সাধু, কত বড় মানে একটা সাধু মানুষ। ইয়া বড় বড় কোট পরে হাটে চলে, যেমন মনে হয়েছে এর চেয়ে ভদ্র মানুষের হয় না। ওরা শিক্ষিত শয়তান, ওরা শয়তান তো শয়তান, আবার শিক্ষিত শয়তান। এরপরে কত মানুষ আছে সুদের পিছনে দৌড়ায়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত যদি কনফার্ম করতে চায় কেউ, তাহলে 3টা কাজ। কয়টা কাজ? 1 নম্বর কাজ হচ্ছে রিজিকটা হালাল হতে হবে। যদি রিজিক হালাল না হয়, যতই আবেদ, যত বড় আবেদ হই না কেন, যতই ইবাদত গুজার হই না কেন, আমার একটা ইবাদত প্রথম আসমানেও যাবে না। আল্লাহর হাবিব বলেন 2 নম্বর কাজ, ওয়া আমিলা ফি সুন্নাতিল, সুন্নত অনুযায়ী জীবন যাপন করবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুম থেকে ওঠা থেকে আবার ঘুমানো পর্যন্ত, এই প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত যেন আমাদের জীবনটা সুন্নত অনুযায়ী চলে। সকালবেলা যখন ঘুম থেকে উঠি, ওঠার সময় দোয়া পড়বো, আল্লাহুম্মা বিসমিকা, কি বলবো? দোয়া পড়বো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠবো, দোয়া পড়বো। কি অর্থ? কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, ওই আল্লাহর শুকর আদায় করছি যিনি আমাকে জীবিত করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা, আমাদেরকে মৃত্যু দেওয়ার পরে আবারও আমাদেরকে জীবিত করেছেন। ঘুম একটা মউত না?
ঘুম একটা মৌত, ওটা একটা মিনি মৌত, ছোট মৌত। ওই মৌত দেওয়ার পরে আল্লাহ আবার আমাদেরকে জীবিত করেছে। কত মানুষ ঘুমের ঘরে ওই যে মারা গেছে, চোখটা বন্ধ করেছে আর খোলে নাই, এরকম আছে নাকি নাই? ঘুম এটা হচ্ছে একটা ছোট মৌত। ওই আল্লাহ আমাকে ছোট মৌত থেকে আবার জীবিত করেছেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দোয়া পড়ব, এরপর যখন কাজে বের হব তখনও দোয়া পড়ব, ঘর থেকে বের হবার সময় দোয়া পড়ব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। রিজিকের সন্ধানে বের হলাম, চাকরির জন্য বের হলাম, বা দুনিয়ার যে কোনো কাজের জন্য বের হলাম, আল্লাহর উপর ভরসা করে বের হলাম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহর উপর ভরসা করলাম, পাইলে দু চারটা রিজিক পাইলে আল্লাহর উপর ভরসা করেই পাবো, নইলে পাবো না। আল্লাহর উপর ভরসা করে পথ চললাম, বিপদ আপদ আল্লাহর কাছে সঁপে দিলাম, আল্লাহর কাছে সবকিছু আমার জিম্মাদারিটা দিয়ে দিলাম। আমার প্রাণের জিম্মাদারি, আমার জানের জিম্মাদারি, আমার সবকিছুর জিম্মাদারি আল্লাহর উপর দিয়ে আমি ঘর থেকে বের হলাম। সুবহানাল্লাহ। এরপরে পোশাক পরবো, পোশাক খুলবো। সবসময় এই যে প্রত্যেকটা কাজে উঠতে বসতে বসতে সব কাজেই আমরা সুন্নত অনুযায়ী যদি জীবনটা গড়াই, পোশাক পরবো ডান দিক দিয়ে পরবো, ডান হাত আগে ঢুকাবো, এরপরে বাম হাত, এরপর পোশাক পরার সময় দোয়া পড়বো, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাদা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এরপরে আবার জুতা পরবো, জুতা পরার সময় বিসমিল্লাহ পড়বো। এরপরে এইভাবে করে মসজিদে আসবো, আবার মসজিদ থেকে বের হব, সবসময় দোয়া পড়বো, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদ থেকে বের হব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এভাবে প্রত্যেকটা কাজে যদি আমরা সুন্নত অনুযায়ী সুন্নত ফলো করে যদি আমাদের জীবনটা গড়াই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার ওই উম্মত সবচেয়ে তাড়াতাড়ি সবার আগে সুপারিশ পাবে, আমার শাফায়াত পাবে, যে যত বেশি আমার সুন্নতের পাবন্দি করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত কনফার্ম করতে গেলে মাত্র তিনটি কাজ। দুইটার একটা হচ্ছে মান আকালা তাইয়িবান, হালাল রিজিক খাবে। 2 নম্বর হচ্ছে ওয়া আমিলা ফি সুন্নাতিন, সুন্নত অনুযায়ী জীবনটা গড়াবে। 3 নম্বর হচ্ছে ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু, মানুষজন যেন তার অনিষ্ট থেকে মুক্তি পায় সেরকম নিজের জীবনটা গড়াবে। কোনো প্রতিবেশী যেন তার থেকে সামান্য পরিমাণও, বিন্দু পরিমাণও কষ্ট না পায়। এইভাবে করে তার জীবনটা যদি সে গড়ায়, এই 3টা গুণ যদি তার ভিতরে থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে সোজা কোথায় যাবে? জান্নাতের সিটে গিয়ে বসবে। জান্নাতে যাবার জন্য তার আর কোনো পথ বাকি থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিবেশীর এত বড় হক আমাদের উপর আছে, এত বড় দায়িত্ব আমাদের উপর আছে, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যদি তার কোনো আচরণে তার প্রতিবেশী কষ্ট পায়, তার এলাকার লোকজন কষ্ট পায়, তার আত্মীয় স্বজন কষ্ট পায়, তার কোনো মুসলমান ভাই কষ্ট পায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার এই আচরণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের সিটটা ক্যান্সেল করে জাহান্নামে লিখে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, 3 বার বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়। 3য় বার আবার বলেন, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়ামান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3বার বললেন ওই ব্যক্তি ঈমানদার নয়, কে সে, কোন ব্যক্তি ঈমানদার নয়? আল্লাহর হাবিব বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু,
ওই ব্যক্তি ইমানদার নয়, মুমিন নয়, যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকতে পারে না। আছে না এরকম অনেক ব্যক্তি, যে জমিনের পাশে জমিন আছে, এইভাবে করে ঠেলতে 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 এত দূর নিয়ে আসে যে পথ চলার মতো জায়গাও থাকে না, ঠিক না? এরপরে আমার জায়গায়, আমার ভিটাতে আরেকজন ঘর বেঁধে বসে আছে, ঠিক না? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যার প্রতিবেশী তার থেকে, তার অনিষ্টতা থেকে নিরাপদ নয়, মুক্ত থাকতে পারে না, শান্তিতে বসবাস করতে পারে না, এরকম আছে অনেকেই। সারাদিন শুধু ঝগড়ার পিছনে লেগে থাকে, সামান্য কিছু হলেই বাস লেগে যায়, মনে হয় যেন কারেন্টের নেগেটিভ পজিটিভ একসাথে জোড়া লেগে যায়। আল্লাহর হাবিব বলেন এই সকল ব্যক্তিরা কোথায় যাবে না? জান্নাতে যাবে না। জান্নাত কনফার্ম করতে গেলে, জান্নাতের সিট কনফার্ম করতে গেলে 3 নম্বর শর্ত হচ্ছে যে তার প্রতিবেশী তার থেকে নিরাপদ থাকতে হবে। আল্লাহর হাবিব আরো বলেন, লা তুফতাহু আবওয়াবুল জান্নাতি লিল মুতালাজ্জাদি বিআদিয়াতিল খালকি বিগাইরি হাক্কিন। কিছু মানুষ এমন আছে যারা অপর মানুষকে কষ্ট দিয়ে স্বাদ অনুভব করে, ঠিক না? মানুষকে কষ্ট দিতে পারলেই কেমন যেন কি তার একটা শান্তি, আত্মার প্রশান্তি আসে। প্রতিবেশীকে কষ্ট দিতে পারলে, শুধু বিপদে ফেলতে পারলেই কি তার ভিতরে কেমন যেন একটা আত্মার প্রশান্তি আসে। আল্লাহর হাবিব বলেন, লা তুফতাহু আবওয়াবুল জান্নাতি, জান্নাতের একটা দরওয়াজাও খোলা হবে না, একটা দরওয়াজাও খোলা হবে না। কাদের জন্য? লিল মুতালাজ্জাজি, স্বাদ গ্রহণকারীর জন্য, বিআজিয়াতিল খালকি, যারা মানুষকে কষ্ট দিয়ে স্বাদ গ্রহণ করে, যারা মানুষের আইল ঠেলে, জায়গা জমিন ঠেলে, মানুষকে বিপদে ফেলে স্বাদ গ্রহণ করে, যারা তামাশা দেখে মানুষকে বিপদে ফেলে, ওই সকল ব্যক্তিদের জন্য জান্নাতের একটা দরওয়াজাও খোলা হবে না। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব আরো বলেন যে প্রতিবেশী, আমার আপনার প্রতিবেশী, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। ওই সকল ব্যক্তিরা যারা কোন মুমিন বা মুমিনাতকে, কোন মুমিন মুসলমান, কোন মুমিন নারী কিংবা পুরুষকে কষ্ট দেয়, তা বিগাইরি হাক্কিন, অন্যায় ভাবে, বিগাইরি মাকতাসাবু, অন্যায় ভাবে, ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা, সেজন্য তার আমলনামায় বড় বড় কি গুনাহগুলো জমা করে নিল। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার প্রতিবেশী যেন তোমার থেকে বিন্দু মাত্র কষ্ট না পায়। এমনকি আল্লাহর হাবিব বলেন, লা ইয়াতানাজা ইসনানি দুনা ওয়াহিদিন, 3 জন ব্যক্তি যদি কোনো জায়গায় থাকে, ওই 3 জন ব্যক্তি থেকে 2 জন ব্যক্তি আলাদা হয়ে যেন কোনো কথাবার্তাও না বলে। হয় না এরকম? একসাথে 3 জন ব্যক্তি যাচ্ছি বা কয়েকজন ব্যক্তি একসাথে পথ চলছি, 2 জন ব্যক্তি ওখান থেকে আলাদা হয়ে সাইডে গিয়ে কানাকানি করে ফিস ফিস করে কি যেন কথা বলে, মাঝে মধ্যে এরকম হয়। আল্লাহর হাবিব বলেন এরকম কথাবার্তাও যেন ফিস ফিস করে আলাদাভাবে গিয়ে না বলে, প্রয়োজন হলে অন্য জায়গায় গিয়ে বলবে আলাদা হয়ে, কিন্তু ওই জায়গায় আলাদা হয়ে যেন কথাবার্তা না বলে। কারণ 3য় জন যে আছে সে মনে করবে না জানি আমার বিরুদ্ধে কোনো চক্রান্ত করতেছে, ঠিক না? এজন্য আল্লাহর হাবিব বলেন যে 3 জন ব্যক্তি যদি একসাথে থাকে, ওইখান থেকে 2 জন আলাদা হয়ে যেন গোপনে কোনো কথা না বলে, কারণ 3য় জন মনে করবে তারা 2 জন মনে হয় আমার বিরুদ্ধে কোনো কথা বলছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান আযা মুসলিমান বিগাইরি হাক্কিন ফাকান্নামা হাদামা বাইতাল্লাহ। নাসাই, তাবরানী শরীফের একটা হাদিস। আল্লাহর হাবিব বলেন, মান আযা মুসলিমান, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দেয়, বিগাইরি হাক্কিন, অন্যায় ভাবে যদি কাউকে কষ্ট দেয়, আল্লাহর হাবিব বলেন ফাকান্নামা হাদামা বাইতাল্লাহ, সে কেমন যেন বাইতুল্লাহ শরীফ, আল্লাহর ঘরটাকে ধ্বংস করে দিল।
সে কেমন যেন আল্লাহর ঘরকে ধ্বংস করে দিল একজন মুমিনকে কেউ যদি কষ্ট দেয়। এর বিপরীতে কেউ যদি কোনো মানুষের, শুধু মুসলমান নয়, কোনো মানুষের যদি বিপদে আপদে তার পাশে দাঁড়ায়, আল্লাহর হাবিব বলেন খায়রুন নাসি আনফাউহুম লিন-নাস, খায়রুন নাস আনফাউহুম লিন-নাস, জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ তারা যারা অন্য মানুষের সবসময় উপকার চিন্তা করে, উপকারের কি করে, ভালো চিন্তা করে, ভালো করার চিন্তা করে, এরা হচ্ছে জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। আর যারা শুধু সবসময় মানুষের ক্ষতি করার চেষ্টা করে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের দিন একটা সময় আসবে, সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন আতাদরুনা, তোমরা জানো কি মানিল মুফলিস, নিঃস্বকে, সবচেয়ে বড় নিঃস্বকে তোমরা জানো? সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি না। আমরা তো সবচেয়ে নিঃস্বকে, তার পরিচয় যদি আমাদের কাছে জানতে চান তো আমরা তো এতটুকুই জানি যে নিঃস্ব ওই ব্যক্তি মাল্লা দিনার মাল্লা দিরহাম আলাহু ওয়ালা মাতা আলাহু। আমরা তো চিনি সবচেয়ে নিঃস্ব ব্যক্তি ওই ব্যক্তি, সবচেয়ে নিঃস্ব এবং দরিদ্র হচ্ছে ওই ব্যক্তি যার টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, সরু সামান নাই। আমরা তো তাকেই সবচেয়ে বড় দরিদ্র এবং নিঃস্ব মনে করি। আল্লাহর হাবিব বলেন না না, দরিদ্র ওই ব্যক্তি নয়, নিঃস্ব ওই ব্যক্তি নয়, সবচেয়ে দরিদ্র এবং নিঃস্ব হচ্ছে ওই ব্যক্তি আল মুফলিসু মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাহ। আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় নিঃস্ব, সবচেয়ে বড় দরিদ্র হতভাগা ওই ব্যক্তি যে কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত হবে এমন ভাবে যে সে অনেক নামাজ জীবদ্দশায় আদায় করেছে, অনেক বড় নামাজি ছিল, নামাজের সওয়াব অনেকগুলো আছে, যাকাত আদায় করেছে, হজ করেছে, ভালো ভালো কাজের তার কোনো শেষ নাই, নেকির পাহাড় নিয়ে আল্লাহর কাছে হাজির হবে। কিন্তু ফেরার পথে খালি হাত নিয়ে জাহান্নামের দিকে যাবে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে সেই ব্যক্তি এত বড় হতভাগা? আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিরা হচ্ছে সে ওয়ায়াতি ওয়াকাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা। কিয়ামতের দিন বিশাল বিশাল সওয়াবের পাহাড় নিয়ে আল্লাহর কাছে হাজির হবে ঠিক, কিন্তু সওয়াবের পাহাড় নিয়ে হয়তো সে আনন্দে উৎফুল্ল হয়ে জান্নাতের পথে পথ ধরবে, জান্নাতের দিকে হয়তো পথ ধরবে। কিছু দূর যাবার পরে এক ব্যক্তি এসে দৌড় দিয়ে আল্লাহর কাছে বলবে ইয়া মালিক, ও মালিক, ওকে একটু দাঁড় করাও, তার সাথে আমার কিছু বোঝাপড়া আছে। অমুক দিন অমুক জায়গায় সে আমাকে গালি দিয়েছিল, অমুক দিন অমুক জায়গায় এসে আমাকে একটা থাপ্পড় মেরে দিয়েছিল, আমার জমিনের এতটুকু আইল বা অংশ সে জোরপূর্বক বল প্রয়োগ করে নিয়ে নিয়েছিল। এভাবে এভাবে করে একজন একজন করে আসবে আর ওই ব্যক্তিকে ডাকবে, সে জান্নাতের পথে হয়তো যাবে, তার পথটা আগলায় রেখে আল্লাহ তাকে বলবেন এদিকে আসো, তোমার নাকি বিচার আছে, মামলা আছে। যখন এই ব্যক্তি আল্লাহর আদালতে বিচার দেবে, আল্লাহ তখন বলবেন তুমি যে তাকে থাপ্পড় দিয়েছিলে বা তুমি যে গালি দিয়েছিলে এর বিনিময় পরিশোধ করে দিতে হবে। কি দিয়ে দিবে? টাকা নাই, পয়সা নাই, কি দিয়ে দেবে? আল্লাহ তখন বলবেন তোমার ওই নেকির পাহাড় থেকে কিছু নেকি তাকে দিয়ে দাও। তাকে দিয়ে দেওয়া হবে। সে যখন আবার জান্নাতের পথে যাবে, আবার আরেকজন দৌড় দিয়ে আসবে, ও মালিক, আমারও কিছু পাওনা আছে, কিছু মুআমালা আছে, তার সাথে কিছু বোঝাপড়া আছে। এইভাবে করে একটার পর একটা, একজনের পর আরেকজন যখন এইভাবে করে আসতে থাকবে, এরপরে প্রত্যেককেই যখন এইভাবে করে তার নেকির ভাণ্ড থেকে দিতে থাকবে, দিতে দিতে এক পর্যায়ে নেকির ভাণ্ড ফুরায় যাবে, নেকির পাহাড়গুলো ফুরায় যাবে, কিন্তু পাওনাদার যারা আছে তাদের সংখ্যা কমবে না। আবারও আরেকজন আসবে, ও মালিক, আমি তো পাই, আমাকেও দিতে হবে। অমুক দিন সে আমাকে কষ্ট দিয়েছিল, বা সে আমার কাছ থেকে 10 টাকা ধার নিয়েছিল, আমাকে পরিশোধ করে নাই।
দিতে হবে আজকে, কিন্তু কোথা থেকে দিবে? সওয়াবের ভান্ড ফুরায় গেছে। ফায়ুতি হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি, সব যখন শেষ হয়ে যাবে, ফাইন ফুনিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকজিয়া মা আলাইহি, যখন তার সব ফুরায় যাবে কিন্তু ঋণ বাকি থাকবে, আরো লোকজন এসে তার কাছে দাবি করবে, আল্লাহ তখন বলবেন উখিজা মিন খতায়াহুম, আল্লাহর হাবিব বলেন উখিজা মিন খতায়াহুম, যারা পাওনাদার আছে তাদের থেকে গুনার যেই ভান্ডার আছে, গুনার যে বোঝা আছে, গুনার বোঝাগুলো নিয়ে তার থেকে নিয়ে ওই যে ব্যক্তি কিছুক্ষণ পূর্বে তার কাছে সওয়াবের পাহাড় ছিল তার দিকে ছুঁড়ে মারা হবে, তাকে দেওয়া হবে। ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, ওই গুনার বোঝাগুলো নিয়ে তার চেহারার মধ্যে নিক্ষেপ করা হবে, এরপরে তাকে এইভাবে করে পোটলার মতো করে ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। এই হচ্ছে আল্লাহর হাবিব বলেন সবচেয়ে নিঃস্ব এবং দরিদ্র হচ্ছে ওই ব্যক্তি যে সওয়াবের পাহাড় নিয়ে গেল, কিন্তু মানুষজনকে কষ্ট দেওয়ার কারণে তার সওয়াবের পাহাড়গুলো সব ফুরাই গিয়ে এখন গুনার বোঝাগুলো নিয়ে জাহান্নামের দিকে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা বনি আদমের জন্য দুইটা করে সিট বরাদ্দ করা আছে, একটা জান্নাতে আর একটা জাহান্নামে। চাইলে সে জান্নাতের সিট কনফার্ম করতে পারে আর জাহান্নামের সিট ক্যান্সেল করতে পারে, আর চাইলে জাহান্নামের সিট কনফার্ম করে জান্নাতের সিট ক্যান্সেল করতে পারে। কিন্তু জান্নাতের সিট কনফার্ম করে জাহান্নামের সিট ক্যান্সেল করার জন্য শর্ত হচ্ছে মাত্র তিনটা। কয়টা? তিনটা। বেশি নয়, বেশি কাজ নয়, তিনটা কাজ। একটা হচ্ছে কি বলেন? খোলাসা, আজকের ওয়াজের খোলাসা, আজকের আলোচনার খোলাসা, এই তিনটা কাজ আমরা করবো তো ইনশাআল্লাহ। এক নম্বর কাজ হচ্ছে মান আকালা তাইয়িবান, কি খাবার গ্রহণ করতে হবে? হালাল খাবার, হালাল রিজিক গ্রহণ করতে হবে। দুই নম্বর ওয়া আমিলা ফি সুন্নাতিন, সুন্নাত অনুযায়ী জীবন যাপন করতে হবে। তিন নম্বরে হচ্ছে ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু, কোন মানুষ যেন আমার থেকে সামান্য পরিমাণ কষ্ট না পায়। এই তিনটা কাজ যদি করা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জান্নাত কনফার্ম হবে, জান্নাত কনফার্ম হয়ে যাবে। চিন্তা করে দেখুন, তিনটা কাজ এমন কাজ। প্রথম নম্বর হচ্ছে হালাল রিজিক। হালাল রিজিক না থাকলে যত বড় আবেদ হই না কেন, কি যত বড় আবেদ হই না কেন, আমার ইবাদতগুলো কি আল্লাহ পর্যন্ত পৌঁছবে? আর আল্লাহ পর্যন্ত না পৌঁছলে কি আমার জান্নাত কি কনফার্ম হবে? হবে না। দুই নম্বর কাজ কি? ওয়া আমিলা ফি সুন্নাতিন, সুন্নত অনুযায়ী জীবন যাপন করতে হবে। আমি যত বড় নামাজি হই না কেন, যত বড় আবেদ হই না কেন, যদি আমার জীবনটা সুন্নত অনুযায়ী না হয়, আমার ইবাদত গুলো যদি সুন্নত অনুযায়ী না হয়, আমার নামাজ যদি সুন্নত অনুযায়ী না হয়, আমার যাকাত যদি সুন্নত অনুযায়ী না হয়, আমার চলাফেরা, উঠা বসা, আমার খাওয়া দাওয়া, ঘুম থেকে শুরু করে সব কাজগুলো যদি সুন্নত অনুযায়ী না হয়, কি বলেন আল্লাহ কি ওই আমলগুলো কবুল করবেন? করবেন না। সুন্নত তরিকায় যদি না হয়, অবশ্যই কি তরিকায় হবে? বিদআত তরিকায় হবে। কি তরিকায়? বিদআত তরিকায় হবে। আর বিদআত তরিকায় কোন আমল করলে আল্লাহ পর্যন্ত পৌঁছে না। সুতরাং জান্নাতের সিটও কনফার্ম করা সম্ভব নয়। তিন নম্বরে যে কাজ, ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু, কোন মানুষ যেন আমার থেকে সামান্য পরিমাণও কষ্ট না পায়। এটা কেন? অনেক বড় আবেদ হয়েছে, আমি অনেক বড় সওয়াবের পাহাড় নিয়ে আল্লাহর কাছে গেলাম ঠিক, কিন্তু ওইখানে গিয়ে আবার নিঃস্ব দরিদ্র হয়ে, একেবারে সহায় সম্বলহীন হয়ে, ফকিরের মতো কি নিঃস্ব হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হলো। ঠিক না? সওয়াবের পাহাড় নিয়ে গেলাম, কিন্তু আমার সব সওয়াবগুলো মানুষকে কষ্ট দেওয়ার কারণে, অপরকে কষ্ট দেওয়ার কারণে তারা নিয়ে গেল, আর তাদের গুনার ভান্ডারগুলো আমার কাঁধে চেপে দিয়ে তারা চলে গেল। ঠিক না? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তিনটা কাজ যদি করা যায়, জান্নাতের সিট কনফার্ম হবে, জাহান্নামের সিট ক্যান্সেল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।